গো তোমার মতো হলোই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী অনাদরে কাটে মাগো আমার এই জীবন ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন অনাদরে কাটে মাগো আমার এই জীবন ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো হলোই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী উপস্থিত আজকের এই মঞ্চের যোগ্য তার প্রতি শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি আপনাদের সামনে বেশ কয়েক কলম আয়াত পেশ করেছি এই আয়াতটিকে কেন্দ্রবিন্দু করে মেজে ঘুষে আমার অল্প জ্ঞানে স্বল্প কথা বলে আমার বক্তৃতা ইতি করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ তবে বক্তব্য শুরু করার আগেই একটা কথা বলবো তার কারণ যত জায়গা আমি জালসা করতে গিয়েছি যত জায়গা জালসা করতে গিয়েছি এই কথা আমি বলি জি কথাটি হচ্ছে এক দেশের গালি অন্য দেশের বুলি আপনাদের এই উত্তর দিনাজপুরের বুলি আমাদের পাকুড়ের গালি আর আমাদের পাকুড়ের বুলি তো আপনাদের এখানকার গালি কেন বললাম কারণ আমরা বক্তা খাড়াই কিষানগঞ্জ থেকে নিয়ে খাড়াই নেপাল খাড়াই কলকাতা বর্ধমান গত পরশুদিন বর্ধমান যাব কালকে ফারাক্কা থেকে বর্ধমান থেকে কলকাতা থেকে বাড়ি এসে তারপর ঈদ করব জি
তো কত জায়গায় জালসা করতে গিয়েছি, এই বাংলাদেশ থেকেও জালসা করে চলে এলাম। তো কত জায়গা আমরা যাই, আমরা বক্তা, আর কত রকমের যে ভাষা দুনিয়াতে আছে, আল্লাহু আকবার, কত রকমের যে ভাষা দুনিয়াতে আছে, আমরা মানুষের কথা মানুষ বুঝতে পারি না। জি, মানুষের কথা আমরা মানুষই বুঝতে পারি না। তাহলে পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর ভাষা। আল্লাহর ভাষাকে বুঝতে গেলে কাছে আসতে হয়, আল্লাহর ভাষাকে শুনতে গেলে এই মজমায় আসতে হয়। এবার যারা বাড়ি থেকে বলছেন আমি তো এখান থেকে শুনতে পাচ্ছি, এখান থেকে আমি শুনবো, তাহলে আপনি মিস্টেক করতে পারেন। কারণ পবিত্র কোরআনে এমন এমন কথা আছে, আপনি কি শুনবেন, কি বক্তা বলবে, আর আপনি কি শুনে বসে থাকবেন। জি, পশ্চিম বাংলাতে, পশ্চিম বাংলা, গোটা পশ্চিম বাংলার মাটিতে নদিয়া জেলায় একখান জায়গায় বলে দেওয়া হয়েছে মদ খাওয়া জায়েজ। কিছু মালখোর তখন বলছে শালা এতদিন পর একটা বক্তা এসেছে রে, জি মদকে জায়েজ করে দিয়েছে। জি, খালি হারাম হারাম হারাম, এতদিন পর একটা বক্তা এসেছে মদকে জায়েজ করেছে। জি, যখন বলে দিয়েছে মদ খাওয়া জায়েজ, তো পিছন দিক থেকে একটা আদা মালখোর একবারে লাফিয়ে উঠে বলছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। জি, আর বক্তা বলছে জান্নাতে 4টি নদী আছে। কয়টি নদী? 4টি নদী আছে জান্নাতে। একটা হচ্ছে পানির নদী, একটা হচ্ছে দুধের নদী, একটা হচ্ছে মধুর নদী, আর একটা হচ্ছে মদের নদী। মদের নদী, মদের নদী। আল্লাহ জান্নাতে মানুষকে মদ খাওয়াবে, আল্লাহ জান্নাতে মানুষকে মদ খাওয়াবে। পিছন দিক থেকে ওই মালখোর আবার উঠে বলছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। কমিটির লোক গিয়েছে, জালসার কমিটির লোক, বেশি তাকবীর কেন দিছিস? এত কি হয়েছে তোর, এত কুট করে না কিসের, তুই তাকবীর কেন তো দিছিস? তখন ও বলছে বে হুজুর কি বললে শুনলি না, হুজুর কি বলছে শুনছিস? আল্লাহ নিজে জান্নাতে মদ খাওয়াবে। এবে দুনিয়ার মাল খেয়ে প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি বে? দুনিয়ার মাল খেয়ে প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি তুই?